ভিডিও যখন করেছি, ভিডিওতে উত্তর যখন দিয়েছো, প্রশ্ন যখন করেছো, উত্তর তো দিতেই হবে, কারণ আমাদের তো বাগের থাবা কন্ট্রোভার্সিয়াল চ্যানেল। কিন্তু আমি তো দেখি অনেক সময় অনেক ভিউয়ার্সরা বা অনেক ব্লগাররাও কম বাগের থাবা দেয় না, মানে সুযোগ বুঝে। তো যাই হোক, গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে। তো আজকে মৌ, তোমাকে নাম ধরেই বলছি, সম্মান করো না, আন্টি বলে ডেকেছো না, অতএব মানে সম্মান যখন করো তখন অসম্মান করার কোনো জায়গাই না, তাই না? হ্যাঁ বলবো, তুমিও তো একই কথা বারবার বলে গেছো না, মন্দিরাকে সম্মান করো, সম্মান করো। একটা ব্যবহার জন্য মন্দিরাকে কোথায় নামিয়ে দিয়েছো বুঝতে পেরেছো? যে যাকে এতটাই সম্মান করে। আজকের যে ভিডিওটা দেখলাম, তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বসছো বলতে যে এতটাই তোমরা মন্দিরা সোমনাথকে সম্মান করো, তাহলে একটা ভুল, ওদের একটা ভুল, মন্দিরার একটা ভুল, তাদের কোথায় নামিয়ে দিয়েছো? তার অতীতকে নিয়ে নাড়াঘাটা করেছো। বেশ, তুমি এবার, আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তোমার ওই ভিডিওটা নিয়ে আমি 2টো ভিডিও করেছি, কালকেই বোধহয়, হ্যাঁ 2টো ভিডিও করেছি। দয়া করে রিকোয়েস্ট করছি, ভিডিও 2টো দেখো। আমি হলপ করে বলতে পারি, তুমি ভিডিওটা দেখোনি, মন দিয়ে দেখোনি, আর দেখলেও বুঝতে পারোনি, তোমার শরীরটা খারাপ ছিল। হ্যাঁ, তোমার লাইভ দেখেছি, শুধু তোমার লাইভ দেখিনি, তোমার প্রচুর ভিডিও আমি দেখেছি, বিশেষ করে শর্টস দেখেছি, প্রচুর দেখেছি। তুমি প্রীতমের বাড়িতে গিয়ে তোমার যে ছোট ছোট শর্টসগুলো বা তোমার যে রিলসগুলো দেখেছি, আমি যখন যাকে নিয়ে ভিডিও করি না, তৎক্ষণাৎ একটা ভিডিও নামিয়ে দেওয়ার পরে তার হিস্ট্রি দেখতে থাকি, দেখেছি। আমাদের কন্ট্রোভার্সি করতে হয়, আমাদের যখন বলতে হয়, তখন এই যে বললে না, তোমার অ্যানালিসিস, তোমার যুক্তিবুদ্ধি ভালো লাগে, এই জন্যই ভালো লাগে, কারণ আমরা ভিডিও যখন করি বুঝে করি এবং বলি যখন কথাগুলো, যথেষ্ট তার ডেপথ থাকে, আর এই জন্যই মানুষের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। তো যাই হোক, এবার বলি, এই যে আঙুল দেখিয়ে কথা বললো না তোমার হাজব্যান্ডের, নামটা আমি ঠিক জানি না, এটাতে কিছু ব্যাপার না, এটা কথা প্রসঙ্গে আমাদের এরকম আঙুল উঠে যায়, এতে আমি কিচ্ছু মনে করি না। আর এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো মানে হয় না। হ্যাঁ, সেটা তখনই হবে যখন এই রকম করে আসবে, এই রকম করে। কিন্তু আমাদের কথা বলতে গেলে দেখো, আমিও কিন্তু আঙুল তুলেই কথা বলছি, কথা বলো, সেই কথাগুলোর মানে থাকতে হবে। আজকে তোমার ভিডিওর থেকে তোমাকে উত্তর দেবো, অবশ্যই উত্তর দেবো, উত্তর দেওয়ার ক্ষমতা রাখি তো আমি, জানো তো তুমি। তো তুমি কি যেন বলছিলাম, তুমি বললে কথাগুলো যে প্রথমেই দেবশ্রী আন্টিকে নিয়ে, দেবশ্রী আন্টি ভিডিও করেছে, ফার্স্ট ভিডিও নামিয়েছে। হ্যাঁ, তোমার ভিডিওটাও যে করেছিলে না তুমি, সেটাও আমাকে একজন ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে এসে বলে গেছিলো, তোমার চ্যানেলের নাম করেই বলে গেছিলো, দিদিভাই মন্দিরাকে নিয়ে এরকম একটা ভিডিও আছে, তুমি গিয়ে দেখো। দেখো, আমাদের ভিউয়ার্সরাই অনেক ইনফরমেশান দেয় এবং অনেকে কিন্তু ডিলিটও করে দেয়। তো আজকে তোমার সব উত্তর দেবো, আমি সব উত্তর দিতেই বসছি। তবে হ্যাঁ, 30-35 মিনিটের ভিডিও দেখতে একটু অসুবিধা হয়, বোঝোই তো, সময়ের দাম আছে সবার কাছেই। তো তুমি চলো, তোমার পুরো ভিডিওর উত্তরটা আজকে দিতে বসলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যেখান থেকে শেষ করে এসেছিলাম, যে তুমি হয়তো আমার ভিডিওটা ভালো করে দেখোনি। আমি প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিওতে কিন্তু অনর্গল বলে গেছি, মন্দিরা যেটা করেছে অন্যায় করেছে, মন্দিরা যেটা করেছে অবশ্যই অন্যায় করেছে। একটা মানুষ গেছে, দেখো আমার আঙুল উঠে যাচ্ছে, কিন্তু একটা মানুষ গেছে, অবশ্যই তাকে বসতে বলা উচিত, 2 কাপ চা অফার করা উচিত, অবশ্যই এটা অন্যায় করেছে এবং বারংবার বলে গেছি। তুমি কি করে বললে যে এই কথাটা, যে তুমি এই কথাগুলো আমি বলেছি? হ্যাঁ, তার পরবর্তীতে কথাগুলো বলেছি, কিন্তু আমি এটাও বলেছি, যখন তুমি বুঝেছো যে তোমাকে অ্যাভয়েড করছে, হয়তো মন্দিরা, আর তুমি বললে না যে তুমি কি করে জানলে যে মন্দিরা এরকম ছিল, তুমি কি করে জানলে, এই যে ব্লেম দিচ্ছ। আমি কিন্তু প্রত্যেকটা কথার আগে হয়তো বলছি, আজকেও বলছি, হয়তো মেয়েটা ঘুমোচ্ছিল, আর ঘুমন্ত অবস্থায় কেউ গেলে ধতমত খেয়ে উঠলে আমাদের একটু ইতস্তত বিরক্ত হয়। বলবো তোমাকে আজকে সাধন সাথীর কথা বলবো, আর বলবো যে ভিউয়ার্সরা কিভাবে আমাদের ইনফরমেশন দেয়। কালকে তুমি যে ভিডিওটা করেছিলে তার নিচে যে কমেন্টটা এসেছিল, তুমি বললে ডিলিট হয়ে গেছে, হতে পারে ইউটিউব ডিলিট করতে পারে, বা যে করেছে সে ডিলিট করে দিতেই পারে, কিন্তু এটাও কিন্তু আমাকে একজন ভিউয়ার্স পাঠিয়েছে, তোমার চ্যানেল থেকে ওই স্ক্রিনশটটা তুলে আমাকে পাঠিয়েছে, ঠিক আছে? এইবার আরও একটা কমেন্ট এসেছিল,
আরও একটা কমেন্ট এসেছিল, সেই কমেন্টটাও ডিলিট হয়ে গেছে। আমি অবাক হয়ে যাই যে ইনফরমেশন দিয়ে এরা ডিলিট করে দেয়। তোমাকে বলছি, সবটা বলবো। এবার তুমি বললে যে যেটা বলছিলে, আমি কিন্তু বারংবার বলেছি, এটাকে কিন্তু সহমত পোষণ করিনি যে মন্দিরা অন্যায় করেনি। মন্দিরা অন্যায় 100 ভাগ, 100 ভাগ, 200 ভাগ অন্যায় করেছে। এই জায়গার থেকে আমি কালকেও সরিনি, দুটো ভিডিওতে সরিনি, আজকেও সরবো না। কিন্তু অন্যায় তোমাদেরও হয়েছে। প্রথম অন্যায়, আবার বলছি, অন ক্যামেরা করে একজনের বাড়িতে উইদাউট পারমিশনে ঢোকা, এটা আমার মনে হয় না এটা উচিত। এটা আমার মনে হয় না কেউ পারমিশন দেবে। দ্বিতীয় কথা, আমি যখন বুঝবো যে বাড়িতে আমি গেছি সেই বাড়ির মহিলা পছন্দ করছে না, অপ্রস্তুতে পড়েছে, যতই সে আমার প্রিয় পাত্রী হোক না কেন, আমার যদি একজন সেলিব্রিটি, ধরো যে কোনো নায়ক নায়িকা, না বলবো না যে মন্দিরা নায়ক নায়িকা হয়ে গেছে, বলছি না, কিন্তু 5 লাখের 4.5 লাখের একটা চ্যানেল, তো ধরো সেরকমই একজন পপুলার লোকের কাছে, তাকে আমি রোজ ভিডিও দেখি, তাকে আমি ভালোবাসি, সে তো আমাকে চেনে না, সে তো আমাকে জানে না যে তার আমি ব্লাইন্ড ফ্যান। হঠাৎ করে তার বাড়িতে, তারও তো পরিস্থিতি পরিবেশ থাকতে পারে, তার দেখা গেল বরের সাথেই অশান্তি হয়েছে, হতেই পারে। তো যেমন কালকে রাত্রিরে তুমি লাইভে বলছিলে না, এই জন্যই তো মার খায়, কি একটা কথার পরিপ্রেক্ষিতে তোমার লাইভে ছিলাম আমি, বলছিলে না? তা তুমি অন ক্যামেরায় বলছো তোমার স্বামীকে মারার কথা, তুমি বলো না। আর সবসময় দেখি তোমার মুডটা একটু গরম থাকে, এবং তোমার রিলসগুলোও দেখেছি, তুমি বলছো, তুমি আজকেও অন ক্যামেরায় বলছো আঙুল দেখিয়ে কথা বলো না, তাহলে তোমাকে ভেড়া বলবে। সম্মান কিন্তু নিজেদের ধরে রাখতে হয়। তুমি আমার অনেক ছোট মৌ, অনেক ছোট, কিন্তু আমার যেহেতু আমাকে নিয়ে ভিডিও করেছো, সেই আমাকে কারেকশন করতে আসতে হলো। তোমাকে না, আর একজনকেও করবো কারেকশন করতে আসতে হলো। ধরো মন্দিরা কোনো একটা ছবি দেখছিল, তুমি বললে ভিডিও হয়তো সিনেমা দেখছিল, আর আমরা দেখছি ওয়েব সিরিজ দেখছে। হয়তো কোনো সিনেমা দেখলে আমাদের মনের মধ্যে কোনো খারাপ কিছু, মানে খারাপ যদি কোনো সিনেমা মনের মধ্যে, তার প্রতিফলন হয়। স্বামীর সাথে আমাদের একটা মনোমালিন্য হতেই পারে, তার একটা প্রতিফলন। তারপরে ঘুম থেকে উঠলেও আমাদের একটা ব্যাপার থাকে। সেই মুহূর্তে তুমি গেছো, 4টের সময় তুমি গেছো, সেই মুহূর্তে হয়তো মন্দিরা থতমত করে ঘুম থেকে উঠে এসে দরজাটা খুলে দিয়েছে, হতেই পারে, মানে মাইন্ডটা ফ্রেশ ছিল না। তারপরে আবারও বলছি, ওর একটা যাওয়ার ব্যাপার ছিল, অবশ্যই মন্দিরা অন্যায় করেছে, আবার বলছি অবশ্যই অন্যায় করেছে। কিন্তু তুমি চিন্তা করো তো, তুমি যদি ক্যামেরাটা বন্ধ করে, মানে ঢুকছো, দিদি ভাই আমি এসছি তোমাকে নিমন্ত্রণ করতে, আমি ক্যামেরাটা অন করব, তারপরেও যদি মন্দিরা তোমাদের সম্মতি না দিত, তাহলে তোমরা বলতে পারতে। তারপরেও তুমি আজকে, তোমার হাজবেন্ড আজকে বলছে যে তাহলে ওদের কি মুখে কুলু পেটেছিল। আমারও একটা কমেন্ট এসছে কমেন্ট বক্সে, ওরা কি মুখে কুলু পেটেছিল, ওরা বলতে পারতো না যে ক্যামেরাটা বন্ধ করো, অন ক্যামেরায় এসো না? তাহলেও কি তুমি ছেড়ে দিতে? তুমি একটু বলো তো মৌ, যে ওরা অন ক্যামেরায় এরকম ব্যবহার করেছে, যেটা আমাদের সামনে উঠে এসছে, ওরা যদি বলতো ক্যামেরা বন্ধ করো, অন ক্যামেরায় আমাদের বাড়িতে আসবে না, বা অন ক্যামেরা অন করবে না, তাহলে হোক কি তুমি বা তোমরা এই রকম করে বলতে না যে একজন সেলিব্রিটির বাড়িতে গেছি, যাকে এত ভালোবাসি, তার সাথে নোংরা দুটো একটা তার অতীতকে ট্যাগ লাগিয়ে দিয়ে তুমি কি বলতে না যে আমাদের ক্যামেরা করতে দেয়নি? এত দম্ভ, এত অহংকার কাদের জন্য হয়েছে? আজকে ভিউয়ার্সদের জন্য এই জায়গায় এসছে। তুমি কি বলতে না মৌ? তুমি বলো তো, যে তুমি বলতে না, যদিও মন্দিরা বা সোমনাথ বলতো ক্যামেরা, কিন্তু তুমি এই কথাগুলোই জুড়ে দিয়ে এই কথাগুলোই বলতে। বলো তো, নিজের বুকে হাত দিয়ে বলো তো, যে মন্দিরা যদি ভিডিও অফ করতে বলতো, বা সোমনাথ যদি ভিডিও অফ করতে বলতো, ক্যামেরা অফ করতে বলতো, তাহলে তোমরা কি ভিডিও করতে না? তোমরা কি সোশ্যাল মিডিয়াতে আনতে না ওদের এই ব্যবহারটা? আবারও বলছি, মন্দিরা চরম অন্যায় করেছে। ও বসে, তোমাদের বসতে বলা অবশ্যই উচিত ছিল। আমি কিন্তু বারবার আমার ভিডিওতে বলেছি, তুমি হয়তো খেয়াল করেনি। তুমি বলছো না তোমার ভিডিও দেখিনি, না প্রথম ভিডিওটা করেছিলাম তোমার ওইটুকু ফুটেজ দেখেই করেছিলাম, দ্বিতীয় ভিডিওটা কিন্তু তোমার ভিডিওটা 2বার দেখে করেছি, বুঝেছো? করেই তোমাকে ওই কথাগুলো বলেছি। যাকে ভালোবাসা যায়, তার থেকে আঘাত পেলে সত্যিই কষ্ট হয়, কিন্তু অনেক সময় অনেক আঘাত ভালোবাসার মানুষের কাছ থেকে সহ্য করেও থাকতে হয়, কারণ আমরা তাকে ভালোবাসি। তাদের অতীতকে নিয়ে তাকে কাটাছেড়া আবার বলছো যে না ওর মতো হতে চাই না, তার সঙ্গে একটা বললে আমার বরকে নিয়ে পাশে বসে বলছি, তাহলে এতই যখন তার প্রতি এত ঘেন্না, সেই মেয়েটা সত্যি খারাপ ছিল। সেই মেয়েটার কিচ্ছু ভালো না তোমার কাছে, তোমার বিশেষ করে তুমি তোমার বরের পাশে নিয়ে বললে যে ওর মতো এটা এইগিরি করতে চাই না। তাহলে কেন গেলে মৌ তার বাড়িতে? কেন গেলে? আমার প্রশ্ন কিন্তু এখানে। এত ব্লগার রয়েছে দুনিয়ায়, ব্লগারের অভাব, কেন গেলে তার বাড়িতে?
আমার কিন্তু প্রশ্ন এখানে, আমি দেখেছি তুমি প্রীতমের বাড়িতেও গেছো বা ওদের সাথেও দেখেছি, তোমাকে অনেকের সাথেই তোমার যোগাযোগ আছে। তাহলে আমি বলবো যে এরকম একটা মানে ছোট মানসিকতার একটা পরিচয় একটা মেয়ের বাড়িতে কেন গেলে তুমি? এর আগেও তুমি দুবার গেছো তুমি বলছো, তাতেও তোমার ফোন নাম্বার ছিল না, তাতেও তোমরা সোমনাথের কাছ থেকে ফোন নাম্বার আনুনি। আর বিজনেস অ্যাকাউন্টে ফোন করে বলছো মেসেজ করে, মেসেজের উত্তর দিত না। দেখো তুমি যদি মানে মেসেজ করে ওদের বাড়িতে যেতে আর সেই উত্তর যদি না দিতে ওরা, তাহলে কিন্তু আজকে সেই মেসেজটা তুলে তুমি বলতে পারতে যে দিদি ভাই বা আন্টি এই দেখো মেসেজ করেছিলাম ওরা উত্তর দেয়নি, তাহলেও কিন্তু একটা ব্যাপার ছিল। আর বললে যে হ্যাঁ বেডরুমের কথাটা বলেনি, বেডরুমে ঢুকেছো, ঢুকে অন ক্যামেরায় বলছো ভ্যালেন্টাইন্স ডের দিন একটা ফটো, না তোমরা টোটাল বেডরুমটা দেখিয়েছো। হ্যাঁ তুমি বলছো কি বোঝাতে চাইলে আন্টি, তোমার পুরো ভিডিওটার যদি উত্তর দিতে যাই 50 মিনিটের ভিডিও হয়ে যাবে, আমি চাইবো না। যেটুকু তুমি জানতে চেয়েছো সেটুকুই বলবো। কি জানতে কি দেখানোর কথা বললে, তুমি কি এইটুকু বোঝনি যে একটা বেডরুমে একটা হ্যাঁ বাচ্চা থাকে, বাচ্চা থাকলে পরে অনেক সময় বেডরুমে অনেক কিছু, ধরো আমি তোমাকে একটা কথা বলি, মন্দিরের একটা অন্তর্বাস থাকতেই পারতো ওপেনলি, সেটা মেয়ের সামনে থাকলেও কোনো ব্যাপার ছিল না। সোমনাথের নেশা করার কিছু জিনিস, সিগারেট বা অন্য কিছু থাকতেই পারতো, সেটা তোমাদের ক্যামেরায় কিন্তু ধরা পড়তো। আর এই যে আমরা আছি, বসে যেতাম সোমনাথ মন্দিরাকে নিয়ে। সত্যি 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 বলো, এইটা বোঝাতে চেয়েছি তোমাকে এইটা বোঝাতে চেয়েছি যে অনেক সময় আমরা আবারও বলছি অন ক্যামেরায় কেউ ঢুকলে পরে আমরা অনেক সময় অর্ডিনারি থাকি। একদিন শোনো একটা কথা বলি, একদিন একজন ব্লগারের বাড়িতে, আমাদের সহক্রিয়েটারের বাড়িতে একজন ভিউয়ার্স গেছে, আমাকে ভিডিও কলিং করেছে, আমি ধরেছি। আমি তখন সন্ধে দিতে যাব, জাস্ট একটা রং জ্বলা হাত কাটা ম্যাক্সি, সেদিনকে চরম গরম পড়েছিল আর হাতের সামনে কিছু ছিল না, ওই ম্যাক্সিটা পরে সন্ধে দিতে যাব, জাস্ট ম্যাক্সিটা গলিয়েছি, তখন ফোনটা এসছে, ফোনটা অন করেছি। আমি এত লজ্জায় পড়েছি সেটা আর বলার না। আমি 2 মিনিট কথা বলে বা 5 মিনিট বোধহয় কথা বলে বন্ধ করে দিয়েছি। আমি জানি যে কি অপ্রস্তুতে আমি পড়েছি। দেখো আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কাজ করি তখন আমাদের যারা করে খারাপ ভিডিও তাদের কথা বলবো না, তখন তাদের একটু লুকিংটা ভালো আনতে। যেমন তোমার কালকে লাইভটা দেখতে ভীষণ ইরিটেশন হয়েছে, কারণ তুমি লাইভ করতে করতে অফ করে দিচ্ছ, একটা মশা খুব জ্বালাচ্ছে, লাইভ করতে করতে মিউট করে দিচ্ছ, দিয়ে কারোর সাথে কথা বলছো, হয়তো হাজব্যান্ডের সাথে বা মেয়ের সাথে কথা বলছো, মেয়ে তোমাকে ডেকেই চলেছে, তুমি উত্তর দিচ্ছ না। এই ব্যাপারগুলো সত্যি যখন তুমি লাইভ করছো তোমার তখন মনোযোগটা তোমার ভিউয়ার্সদের দিকে দেওয়া উচিত। তুমি অফ করছো, হ্যাঁ তুমি অসুস্থ ছিলে, তার আগের দিন দেখেছি অসুস্থ ছিলে, তারপরে রাতে রুটি মাংস খেয়েছো, সেটা তোমার একদম পার্সোনাল ব্যাপার, কিন্তু তুমি যে লাইভটা করেছো না সত্যি খুব অস্বস্তিকর। মিউট করছো, তারপরে আবার কথা বলছো, মিউট করছো, আবার এদিকে তাকিয়ে কথা বলছো। তুমি বলো না এগুলো ভুল বলছি? তো যাই হোক, আমাদের সোশ্যাল মিডিয়াতে যখন কাজ করতে হয় অনেকটা বুঝে শুনে আমাদের কাজ করতে হয়, অনেকটা বুঝে শুনে আমাদের কথা বলতে হয়। এবার বলি, তুমি বললে তোমার কাছেও খারাপ লেগেছে, জয়ীর সামনে ক্যামেরা অন করে ধরেছে, এটা আমার কাছেও খারাপ লেগেছে, আমিও বলেছি তুমি কেন, তাহলে বলবো তোমার স্বামী নয় ভুল করেছে, ভিডিও ফুটেজটা নিয়েছে, এডিট করার সময় তুমি কি ওই জায়গাটা কেটে দিয়েছো? তুমি কি জয়ীর পোর্শনটা কেটে দিয়েছো? তোমার তো বলছো তোমার খারাপ লেগেছে। দেখো এগুলো কন্ট্রোভার্সিয়াল কথা, সমালোচনা। তুমি বলছো যে আমার খারাপ লেগেছে, আমি ওকে বলেছি তুমি কেন জয়ীর ফুটেজ নিতে গেলে, তুমি কি কেটেছো ওই জায়গাটা? কাটুনি তো, তাহলে বুঝতাম তোমার কথাটার পয়েন্ট আছে, তোমার কথাটার মানে আছে, মুখে বলতে আমি জয়ীরও ফুটেজ নিয়েছিলাম কিন্তু আমার খারাপ লেগেছে জন্য কেটে দিয়েছি, কাটুনি তো। এইগুলো হচ্ছে, আবারও বলছি তুমি ভুল বুঝেছো, আমি মন্দিরাকে প্রশ্রয় দিইনি, তখনও বলেছি আজকেও বলেছি মন্দিরা অন্যায় করেছে। শুধু তাই না, এবার বলি তোমার সাধন সাথীর কথা। সাধন সাথী যথেষ্ট ভদ্রভাবে ভিডিও করে, লুকিং একজন ব্লগার করে, কিন্তু এই সাধন সাথীর বাড়িতেও কিন্তু একজন কালকে একটু টাচ দিয়ে গেছিলাম, আজকে আমাকে একজন ভিউয়ার্স কমেন্ট করে বলে গেছে এই সাধন সাথীর বাড়িতে কিন্তু একজন অন ক্যামেরায় চলে গেছিল, এবং সাথী তখন একটু অপ্রস্তুত এবং একদম নর্মাল, যেটা বললাম একদম অর্ডিনারি একটা ম্যাক্সি পরেছিল, অর্ডিনারি ভাবে ছিল, এর থেকে আর বিস্তারিত বলবো না, কলপারে ছিল এবং ক্যামেরা করতে করতে ঢুকেছিল, তখনও কিন্তু একটা হইচই হয়েছিল।
তুমি ভুলে গেছো তো, তাই তোমাকে মনে করিয়ে দিলাম। তুমি ভুলে গেছো, তখনও কিন্তু হইচই হয়েছিল। আর সেই জন্যই সাধন সাথী দুজনেই জানে তোমরা ক্যামেরা অন করে যাচ্ছ, সেই জন্য তারা তাদের ভদ্রতা, তাদের সম্ভ্রম দেখিয়েছে, কারণ এরকম একটা উত্তাল ওদেরকে নিয়ে অলরেডি হয়ে গেছে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম। আবার বলছি, মন্দিরা খুব বাজে বিহেভিয়ার করেছে। শুধু তাই না, আমি তোমাকে কমেন্ট পড়ে শোনাবো যে আমাকে একজন বলেছে মন্দিরার বাড়িতে আর একজনও গেছিল এবং একই বিহেভিয়ার করেছে। কিন্তু মন্দিরার এগুলো ঠিক না, কিন্তু সবার সাথেও করে না। হয়তো আমি তোমাকে বারবার বলছি কথাটা, কিন্তু বারবার উল্লেখ করেছি, হয়তো ওর মাথাটা ঠিক ছিল না, হয়তো ঘুম থেকে উঠেছে, হয়তো বরের সাথে অশান্তি হতে পারে, হয়তো কোনো ওয়েব সিরিজ দেখেছে, সে তার কোনো এফেক্ট থাকতে পারে, সেই জন্য হয়তো। আমি বারবার বলেছি এগুলো সব সম্ভাব্য কারণ বলেছি যেগুলো আমাদের জীবনে ঘটতে পারে। যে তুমি বলো তো, তুমি যখন বমি করছো পরশু দিনকে, প্রচণ্ড শরীর খারাপ হচ্ছে, সেই সময় যদি অন ক্যামেরায় তোমার ঘরে কেউ ঢুকতো, সে তো জানে না তুমি কি পরিস্থিতি রয়েছে, তুমি কতটা অসুস্থ। তুমি বলছো শক্তিনগর হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। হ্যাঁ, সেই লাইভটাও দেখেছি। তুমি লাইভ করতে করতে সম্ভবত ভমিটিং তোমার ছিল, ভীষণ বিধ্বস্ত লেগেছে। সেই মুহূর্তে যদি অন ক্যামেরায় কেউ যেত তোমার বাড়িতে, তুমি নিশ্চয়ই মানে একদম অর্ডিনারি পোশাকে ছিলে, যদিও তুমি অর্ডিনারি এসছিলে লাইভে। এগুলো মাথা দিয়ে ঠেলো না, এগুলো বিচার করো। আর ওরা যদি ক্যামেরা বন্ধ করতে বলতো, তোমরাই এসে ফলাও করে বলতে যে আমাদের যাদের জন্য আজকে মন্দিরা লাক্সারিভাবে চলছে তাদেরকে অপমান করেছে, তোমরাই বলতে। তো যাই হোক, তোমাকে ক্লিয়ার করতে দিয়ে গেলাম। আর একটা কথা, তুমি বারবার বলছো তোমাকে আন্টি উত্তর দিতেই হবে। সব উত্তর সব জায়গায় দেওয়া যায়? কমেন্ট, আমাকে কমেন্ট করে জানিয়েছে, তোমাকে একটু আগেই বললাম না, যেমন কমেন্ট করে জানিয়েছিল যে কমেন্টটা তুমি বললে না ডিলিট হয়ে গেছে, বা যে কোনো কারণে তোমার কমেন্ট বক্সে আর নেই, দেখতে পাচ্ছি সেরকম সেই কমেন্টটাও নেই, যেটা নাকি একজন আমাকে বলে গেছে যে তুমি কোথাও গিয়ে এরকমই করো। হয়তো তোমার কোনো কাছের ভিউয়ার্স হয়তো তোমাকে খুব ক্লোজভাবে চেনে, যে তুমি হয়তো এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, এরকম মানে কি বলেছিলাম, এরকমই তো বলেছিলাম, হয়তো এর কথা ওর কাছে, ওর কথা তার কাছে, মানে এর বদনাম ওর কাছে, ওর বদনাম তার কাছে, এটাই তো বলেছিলাম। সেখানেও কিন্তু মনে হয় বলেছিলাম, আমি ভিডিওটা আর একবার দেখলাম, আমি মনে হয় তোমার এটা করা অভ্যাস আছে, এরকম বলেছিলাম, কারণ এই কমেন্টটা এসেছিল আমার কাছে। আর নিশ্চয়ই এই কমেন্টটা তোমার খুব ক্লোজ কেউ করেছিল, যেহেতু কমেন্টটা এখনো নেই না, সেই কমেন্টের স্ক্রিনশটটা আমার কাছে নেই। এবং কালকে যে কমেন্টটা তোমাকে করে মানে আমাকে আছে যে পাঠিয়েছিল, বা আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম, ভুলে গেছি না, কেউ বোধহয় পাঠিয়েছিল, সেই কমেন্টটাও কিন্তু আমি ডিভাইস ভুল হয়ে যায় অনেক সময়, অল ক্লিয়ার করে দিই, চলে যায়, বুঝতে পেরেছো? তো যাই হোক, এরকমই একটা কমেন্ট আমার কাছে হয়েছিল যে তুমি কথা লাগালাগি করো মানুষের কাছে ভালো হওয়ার জন্য, এর নিন্দা তার কাছে, তার নিন্দা ওর কাছে, হয়তো মন্দিরার নিন্দা সাথীর কাছে, সাথীর নিন্দা মন্দিরার কাছে করেছো, এই কথাটা বলেছিলাম আমি। সেটা প্রমাণ দেওয়ার কিছু নেই। কমেন্ট বক্সে যদি কমেন্টটা থাকতো অবশ্যই তোমাকে তুলে দিতাম, আর আমি যদি পাই কমেন্টটা আমি আবার খুঁজবো, যদি পাই অবশ্যই তোমাকে এরপরের ভিডিওতে, যদি তোমাকে নিয়ে আর ভিডিও করতে হয় অবশ্যই শো করে দেবো, অবশ্যই। আমাদের ভিউয়ার্সরাই বলে যায়। এবার বলি, দেখো ভিউয়ার্সরাই বলে যায়, আমাকে একজন বলছে গিরগিটির মতো রং চেঞ্জ করি, কারণ হ্যাপি উইথ মামনের এই একই ঘটনা ঘটেছিল, আমি নাকি তখন বলেছিলাম অন্যায়। মামনের বাড়িতে কিন্তু অন ক্যামেরায় কেউ যায়নি, আর এটা কিন্তু মামন একজন বড় ব্লগার হয়ে সামনে এনেছিল, ভোর 6টার সময় তার বাড়িতে গেছিল, এটাও বলেছিলাম অন্যায় করেছিল। ভোর 6টার সময় গেছিল এবং মামনও তখন তাকে দরজা খুলেনি, এরকম একটা মনে নেই, অনেক দিন আগেকার কথা। মামনও মিসবিহেভ করেছিল, তখনও কিন্তু মামনকেও ছাড়িনি, আবার যে গেছিল তাকেও, সে কিন্তু একজন ভিউয়ার্স, সে কিন্তু অন ক্যামেরায় যায়নি, ঠিক আছে? সে গেছিল, সে তার ওখানে ছেলের পরীক্ষা টরীক্ষা কিছু একটা ছিল, তাই সে খুব ভালোবাসে, ব্লাইন্ড ফ্যান, তাই দৌড়ে গেছিল একটু মামনকে একটু মানে দেখা করতে ভোর 6টার সময়। সেটা গিরগিটির মতো না, সেটা কিন্তু সেই ভিউয়ার্সরা ভিডিও করে বলেনি আমাদের কাছে, সেটা মামন না বললে আমরা জানতেই পারতাম না ও কি ব্যবহার করেছে। গেল একটা উত্তর দিলাম। আর একটা উত্তর হচ্ছে, আর একজন ব্লগার আমাকে নিয়ে ভিডিও করেছে এবং বলেছে আমি মন্দিরার নাকি গোয়েন্দা, কি যেন বেশ কথাটা ভুলে যাচ্ছি। যাই হোক, ও আমাকে খুব রেসপেক্ট করে, এবং সোনাই, সম্ভবত সোনাই কি মম এরকম একটা চ্যানেলের নাম, আমি না ভুলে যাচ্ছি চ্যানেলটার নাম, সরি গো, আমি মেনশানে দিয়ে দেবো। তো
তো যাই হোক, ও বলেছে যে তোমার সাথে কি মন্দিরার কথা হয়েছে? এই ভিডিওগুলো করার জন্য কারোর সাথে কথা বলে কন্টেন্ট নিতে হয়? তুমি বলো না, নিতে হয়? মনে হয় না, মনে হয় না। কারণ আমার ভিডিও যারা দেখে তারা জানে ভিডিও থেকে ভিডিও করা যায়, পার্সোনাল কথাবার্তা সেটা পার্সোনাল জায়গায়। কিন্তু এই ভিডিওটা করার জন্য এই মৌ যে ভিডিওটা করেছে তার উত্তর দিতে ভিডিও করতে আমাকে মন্দিরাকে ফোন করতে হবে, মন্দিরার থেকে কন্টেন্ট নিতে হবে। তারপরেও তুমি বললে হ্যাঁ গোয়েন্দাগিন্নির বাড়িতেও মন্দিরা অন ক্যামেরায় গেছিল। বিশ্বাস করো ওই ভিডিওটা আমি দেখিনি, মানে শুনেছিলাম তখন যে গোয়েন্দাগিন্নির বাড়িতে ও গেছিল অন ক্যামেরা করে। যদি গিয়ে থাকে অন্যায় করেছে তাতেও বোধহয় একজন কমেন্ট আমাকে এটাই করেছে, গোয়েন্দাগিন্নির বাড়িতেও অন ক্যামেরায় গেছিল। দেখো সেই সিচুয়েশনটা আমি ভিডিওটা পেলাম না, আশেপাশের ভিডিওগুলো পেয়েছি বা আমাকে দু একজন কমেন্টও করেছে। হ্যাঁ, মিষ্টু আমাকে কমেন্ট করেছে, কৃষ্ণনগরের মিষ্টু আমাকে কমেন্ট করেছে যে গোয়েন্দাগিন্নির কেসটাও কিন্তু সেই সময়কার সিচুয়েশনটা কিন্তু আলাদা ছিল, আর সত্যিই যদি মন্দিরা, আমি ওই ভিডিওটা দেখিনি কিন্তু শুনেছিলাম যে অন ক্যামেরায় গেছিল এবং পরবর্তী কারবারি এরকম সেই ভিডিওগুলো দেখেছি, মন থেকে চলে গেছিল। তুমি মনে করিয়ে দিলা, তাও আমি বলছি যদি গিয়ে থাকে অন্যায় করেছিল অন ক্যামেরা। এবার আমি জানি না ওই ভিডিওর ওই অন ক্যামেরায় যাওয়ার পরিস্থিতিটা কি ছিল। মন্দিরা যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো যে গোয়েন্দাগিন্নির বাড়িতে তুমি যে গেছিলে অন ক্যামেরায় সেটাও কিন্তু তুমি অন্যায় করেছো, ঠিক আছে? তো যাই হোক, যদিও তুমি এই ভিডিওটা নিয়ে কিচ্ছু বলনি, ময়ের যাওয়া নিয়ে, ময়ের ফুটে কিচ্ছু বলনি, এটা আমাদের যেটা লেগেছে সেইটা আমি বলেছি, আমরা ভিউয়ার্সরা বা আমাদের কমেন্ট বক্সে এসছে অন ক্যামেরা করে যাওয়া উচিত হয়নি। কিন্তু মন্দিরার থেকে কিন্তু কোনো আপডেট পাওয়া যায়নি। তবে একটা প্রশ্ন মন্দিরাকে করে যাচ্ছি যে গোয়েন্দাগিন্নির বাড়িতে তুমি কি অন ক্যামেরায় এইভাবে গেছিলে? কিন্তু কেন? যদি পারো আমার কমেন্ট বক্সে উত্তরটা দিও, যদি আমার ভিডিওটা দেখো। আর একটা কথা হচ্ছে, গোয়েন্দাগিন্নি নামে কেস করেছিল, তো সম্ভবত কমেন্ট বক্সে দেখলাম যে কেসটা কিন্তু মন্দিরা তুলে নিয়েছে। আমি কিন্তু কমেন্ট বক্স দেখে কথাগুলো বলছি, মনে হয় তুলে নিয়েছে। তো এই হচ্ছে ওর ওই সোনাই মম ওর চ্যানেলের উত্তর দিলাম যে যেই করুক না কেন আমি মন্দিরাকেও কিন্তু সাপোর্ট করিনি, যে এই যে যেটা করেছে মন্দিরা অন্যায় করেছে। ও যেমন অন্যায় করেছে তেমন অন ক্যামেরায় ও গিয়েও অন্যায় করেছে। একটা পারমিশন আমার মনে হয় মন্দিরা না বলতো না যে ঠিক আছে ভিডিও করো। একটা পারমিশন যদি নিত মন্দিরার থেকে আমার মনে হয় আরও বেটার হতো, আরও সুন্দর করে মন্দিরা হয়তো দিত। আমি বারবার বলছি মানুষের ঘুম থেকে ওই টাইমটা ঘুম থেকে ওঠা হতে পারে, ঘুম থেকে উঠেছে তোমাদের অনেকগুলো কারণ বললাম, হতেই পারে মাথাটা বিগড়াতেই পারে, তাই বলে এটা মন্দিরা আমাকে বলেছে তারপরে আমি তোমাদের বলছি না। এটা ভিডিও দেখলেই বোঝা যায়, ওর ফুটেজটা দেখলেই বোঝা যায় যে মন্দিরা একটা ম্যাক্সি পরে একটা ওড়না নিয়ে এসে গেট খুলেছে। তাহলে যদি ওর তাই হতো না, ও গেটের থেকেই বলে দিত যে আমরা এখন বেরোবো, তোমরা এখন যাও, পরে এসো। সোমনাথও কেমন ঘুম থেকে এসে দাঁড়িয়ে এত কাঠপুতুলের মতো দাঁড়িয়ে আছে। অনেকে কমেন্ট করেছে সোমনাথ কি তোমার হাজবেন্ডের থেকে ছোট, যে প্রণাম করতে গেছে? দেখো, প্রণাম করা, সম্মান জানানো, সেটা একদম মানে প্রণাম করলেই যে তাকে সম্মান জানানো হবে, তারপরে বাড়িতে বসে তার অতীত নিয়ে চটকালেই যে তার সম্মান রাখা হবে, এটা আমি বিশ্বাস করি না। সম্মানটা অনেকভাবে রাখা যায়। প্রণাম করেছে, ওই জন্য একজন কমেন্ট করেছে বোধহয় তোমাকে যে সোমনাথ কি তোমার থেকে ছোট, সে আবার বিস্তারিত বলে দিয়েছে। দেখো, এগুলো ভিউয়ার্স তুমি করেছো, সে তারা কমেন্ট বক্সে জানিয়েছে যে সোমনাথের 33 বছর বয়স, সোমনাথ খুব অল্প বয়সে বিয়ে করেছে জন্য আজকে ওর মেয়েটা 7 বছর, তার থেকেও তোমার বাচ্চাটা তোমার মেয়েই তো মনে হলো। হ্যাঁ, তোমার মেয়েটাও অনেকটা বড়, তাহলে সেখান থেকে বোঝা যায় যে সোমনাথের থেকে তোমার হাজব্যান্ড বড়। আমি এইসব ব্যাপারে কিছু বলতে চাই না, সম্মান নমস্কার করা এগুলো সত্যিই সম্মানের ব্যাপার, কিন্তু সেই সম্মানটা ধরে রাখাও কিন্তু। আর একদমই ঠিক বলেছি, তুমি যখন জেনেই গেছিলে আগের বার গিয়ে যে পাড়ার থেকে ওর সত্যি এত খারাপ, কম বলেছি মৌ? আগে আমার ভিডিওগুলো দেখো, তুমি তো আমার ভিডিও দেখেছো। মন্দিরা যখন এই অন্যায়টা করেছে, যে পরকীয়া লিপ্ত হয়েছে, কম বলেছি ওকে? ছেড়েছি ওকে, ওর মাকে ছেড়েছি তোমার মনে হয়? এবং এখনও যদি অন্যায় করে, যে মাছ ধইনি ঠিক করে, বিজলে মাছ, শিঙি মাছ, মাগুর মাছ, কই মাছ যেভাবে রান্না করেছে, কড়াইটা নোংরা, ওকে ছেড়ে দিই এখনও?
ছেড়ে দিই, অম্লান বদনে কিন্তু বলে যাই ওর অন্যায়গুলো এখনও ইনস্ট্যান্ট। ওর ভালো কিছু বলতে আসি না, ওর খারাপ কিছু দেখলেই একদম ক্যামেরা অন করে বলে যাই, মন্দিরা এটা কেন করলে, মন্দিরা ওটা কেন করলে, মন্দিরা কড়াইটা পরিষ্কার করো, মন্দিরা বেগুনে পোকাওয়ালা বেগুন কেন রান্না করলে। তুমি আমার ভিডিও দেখো না? তোমরা দেখো তো, তাহলে দেখেছো নাকি মন্দিরাকে কখনো প্রশ্রয় দিয়ে কথা বলেছি? মন্দিরা দালালি করেছি তোমাদের ওই যে আরেকজনের যে ভাষা, দালালি করেছি? না তো, না তো। কিন্তু তোমার ভিডিওটা দেখে আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি, যে ক্যামেরা অন করে কারোর বাড়িতে যাওয়া সত্যি কথাই ঠিক নয়, কারণ সবাই সব পরিস্থিতিতে সবসময় স্বাভাবিক থাকে না। আর তুমি তো গেছো নিমন্ত্রণ করতে, তুমি একটা বড় কাজ করবে তার নিমন্ত্রণ করতে গেছো, সেক্ষেত্রে তুমি পারমিশন নিয়ে ক্যামেরা অন করতে পারতে, এইটুকু বলেছি শুধু। আর তুমি যেটার প্রমাণ চাইলে সেটার প্রমাণ কমেন্ট বক্স ঘাটো, পেয়ে যাবে, হয়তো পেয়ে যাবে, কিন্তু আমি পেলাম না। আমি অনেক খুঁজলাম, তোমার এই ভিডিওটা দেখার পরেই আমি সেই কমেন্টগুলো তার আগেই হয়তো ডিলিট করে দিয়েছি। যেমন ধরো আজকে অনেকগুলো স্ক্রিনশট নিয়েছি, কিন্তু এই স্ক্রিনশটগুলো আমার থাকবে না, কারণ যখনই আমার ভিডিও হয়ে যাবে এই স্ক্রিনশটগুলো স্পেশাল কিছু কমেন্ট রাখি, বাদ বাকি সব ডিলিট করে দিই। দেখো একটা কমেন্ট করেছে আমার কমেন্ট বক্সে, দিদি কিছু মনে করো না, করবেন না প্লিজ, আমি আজ প্রথম আপনার ভিডিও দেখলাম, ভালো লাগলো, কিন্তু একটা কথা আজ বলতে চাই। আমি একদিন মন্দিরার বাড়িতে গেছিলাম, আমি কোনো ক্যামেরা অন করে যাইনি, আমি মন্দিরাকে ভালোবেসে ওর সাথে দেখা করতে গেছিলাম। আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে গেছিলাম। আমার মন্দিরাকে এত ভালো লাগতো তাই গেছিলাম। সেই সময়ও মন্দিরা আমাদের সাথেও খুব বাজে ব্যবহার করেছে। দেখো অকপটে একজন ভিউয়ার্স লিখে গেছে, হতেই পারে, করেছে, অন্যায় করেছে, বলেছি তো। তোমরা যারা ভিডিও দেখো যারা জানো এরকম একজন ব্লগারও গেছিল, তাকেও কিন্তু কারণ তার মাথাটা তখন বিগড়ানো ছিল, আমি নাম বলছি না, একজন ব্লগার গেছিল, একজন ভিউয়ার্স গেছিল অন ক্যামেরায়, তাদের সাথেও মন্দিরা ভালো ব্যবহার করেনি, ঘরে বসতে বলেনি। তখন ওই যে তুমি যেগুলো বললে তখন সেগুলো চলছিল। আবার এই মানুষটাই মানুষকে ডেকে ভালো করে খাওয়া দাওয়া খাইয়ে দাইয়ে তাদের আদর যত্ন করেছে। দেখো এই ভিউয়ার্সটা আমাকে কিন্তু লিখে গেছে, দেখো পড়লাম আমি, যে মন্দিরা তার সাথেও খারাপ ব্যবহার করেছে। আচ্ছা, মন্দিরা আমাদের সাথেও খুব বাজে ব্যবহার করেছে, বাট সোমনাথ আমাদের বসতে বলেছে, কিন্তু মন্দিরা আমাদের সাথে একটা কথাও বলেনি। বুঝতে পেরেছ? আমি আবারও বলছি একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে, মন্দিরাকেও বলছি তোমাকেও বলছি, একটা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে আমাদের মনের মধ্যে অনেক কিছু থাকলেও সেগুলো আমরা উগড়ে দিতে পারি না। মন্দিরা যদি এটা মানে এই পূজা করে থাকে অন্যায় করেছে, কিন্তু পাশাপাশি একটা কথাই বলবো, সোমনাথ কিন্তু সেই জায়গাটা ম্যানেজ করার চেষ্টা করে। সোমনাথ নিজেও জানে হয়তো যে মন্দিরার মুডি খুব, কখনো কি করে, তোমরা ভিডিওতেই তো দেখো ও কখন কি করে, ও এত মুডি। কিন্তু এত মুডি হলে একটা বড় ব্লগার এইভাবে চলতে পারে না। আচ্ছা, লিখেছে আমার বাড়িও রানাঘাট, তাই বলছি দিদি আমি জানি মন্দিরার সত্যি কেমন, আজ অনেক কষ্টে কথাগুলো বললাম। বুঝতে পেরেছ? এইরকমই একটা কমেন্ট এসেছিল, তোমাকে যে কথাটা এর আগের দিয়ে গতকালকের ভিডিওতে বলেছি, সেম এরকম একটা কথা এসেছিল তোমাকে নিয়ে একটা কথা এসেছিল। এই দেখো লিখেছে একজন, তোমার পজিটিভ ভিউয়ার্স। একটা কথা বলি আপনাকে, যখন অন ক্যামেরায় ওরা মন্দিরার বাড়ি ঢুকলো তখন মন্দিরার মুখে কি আঠা মারা ছিল যে ক্যামেরা বন্ধ করার কথা বলতে পারিনি? ও যদি ক্যামেরা বন্ধ করার কথা বলতো, এরাই আবার বসে যেত ঠিক উল্টো দিকটা নিয়ে। বোঝাতে পারলাম? আর বললে না যে সব জায়গায় ক্যামেরা করা যায় না, প্রচুর জায়গায় গেছি যেখানে লেখাই থাকে ক্যামেরা এই না। সামান্য তুমি এসে যাও না, যে কি জানো মায়াপুর মন্দির, ইস্কন মন্দিরে ভেতরে ক্যামেরা এলাও নেই, তার সাথে একজন ব্লগারের বাড়ি। তো যাই হোক,
আচ্ছা, এই যে বলতে পারিনি। আর তার থেকে বড় কথা, আপনি তো পুরো গিরগিটি। কিছুদিন আগে যখন মন্দিরার মতো এই কাজ করেছিল, তখন আপনি মন্দির ব্যাপারে কত বলেছিলাম, তো আজকেও বলে গেলাম, ওই জন্য যে মামনের ব্যাপারটা মামন নিজে ডিক্লেয়ার দিয়েছে সে তার ভিউয়ার্সের সাথে কি করেছে, সেই জন্য বলেছিলাম। আজও মন্দিরাকে সাপোর্ট করছি না, আজও মন্দিরাকে সাপোর্ট একবারের জন্য বলিনি যে মন্দিরা ঠিক করেছে, বসতে দেয়নি, এক গ্লাস জল দেয়নি, ঠিক করেছে, একবারও বলিনি। বলেছি অন্যায় করেছে, অন্যায় করেছে, পাশাপাশি বলেছি যে ও একটা এইভাবে গেলে পরে মুড অনেক সময় অন্যরকম থাকতেই পারে। এই যে মৌ, তোমাকে বলছি, দেখো একটা কমেন্ট এসছে, কমেন্টটা পড়ছি, যে কোথা থেকে আমরা জানতে পারি, আমাদের কারোর সাথে যোগাযোগ করে বা কেউ আমাকে ফোন করে বলে না। দেখো একটা কমেন্ট রয়েছে, সেটা বলি। আন্টি, আমি আপনার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না, আজ করলাম। দেখুন, একটা মানুষ দুটোর সময় রান্না করে, 2:30-র সময় খাওয়া দাওয়া করে সে একটু ঘুমিয়েছিল। দেখো, সে একটু ঘুমিয়েছিল, মানে সে বলছে যে মন্দিরা ঘুমিয়েছিল, তাহলে এ কী করে জানলো? সে কিন্তু বলছে হয়তো বা হতে পারে, বলছে না, সে ঘুমিয়েছিল। হঠাৎ করে মানুষ আচমকা ঘুম ভেঙে গেলে, মানুষ এমনিতেই মাথা ব্যথা করে। তারপরে মন্দিরা ওদের সাথে হেসে কথা বলেছে। মন্দিরা যখন বলছে যে ও দোকানে যাবে বলছিল, তবুও ও দাঁড়িয়েছিল। আমারই বিরক্ত লাগছিল, বুঝতে পেরেছ? এই দেখো, একজন ভিউয়ার্স লিপিকা, সে কিন্তু নর্মাল বলছে মন্দিরা ঘুমোচ্ছিল। ঘুম থেকে হঠাৎ গ্রিলে আওয়াজ হলে আচমকা গেলে পরে বিগড়াতেই পারে, তবুও সৌজন্য বোধে ঘরে নিয়ে গিয়ে বসতে বলা উচিত ছিল। একদম শেষে বলি মৌ, তোমাকে, তুমি বারবার এই শব্দটা ব্যবহার করছো। মন্দিরাকে আমি ভালোবাসি, সোমনাথদাকে আমি সম্মান করি, ভালোবাসি, বারবার বলছো কথাটা। ভালোবাসার এটা কি নিদর্শন? ভালোবাসার এটা কি নিদর্শন? তুমি বলো না। ভালোবাসার আমার মনে হয় না এটা নিদর্শন। এটা সম্পূর্ণই মনে হয় যে সত্যি এটা হচ্ছে স্বার্থের সম্পর্ক, স্বার্থের ভালোবাসা, আর কিচ্ছু না। এটা আমাকে বলতে বাধ্য করালে, যেহেতু তুমি বারবার বলছো যে মন্দিরাকে আমি ভালোবাসি, মন্দিরাকে আমি ভালোবাসতাম, মন্দিরাকে আমি, সোমনাথদাকে আমি শ্রদ্ধা করি, সেখান থেকে একটু কনসিডার করতেই পারতে। আমাদের বাড়িতেও আমাদের স্বামীর সঙ্গে, আমাদের সন্তানদের সঙ্গে অনেক কিছু হয়, বাক বিতণ্ডা হয় না তোমার স্বামীর সাথে হয় না? তুমি যা মেজাজি বাবা, দেখলাম আঙুল নামিয়ে কথা বলো, যা শাসন করলে অন ক্যামেরায়, তোমার স্বামীর সাথে হয় না? তাই বলি কি, স্বামীকেও এইভাবে মুখ করো বা এইভাবে আচরণ করো তার সাথে? আমার জানা নেই মৌ। সব শেষে বলবো, আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেল। দেখো, তোমার ভিডিওটা দেখছিলাম আর একবার, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। সব শেষে বলবো, যে প্রোগ্রামটা তুমি করছো, যাকে নিয়ে, হ্যাঁ, মন্দিরাকে করবে কিনা আমি জানি না, আর মন্দিরা আসবে কিনা সেটাও জানি না। তোমার যে প্রোগ্রামটা তুমি নিয়েছো, আর সব থেকে বড়ো কথা, নভেম্বরের 6 না 9 তারিখে, এত আগের থেকে ব্যানার করা, করা, একটু খোঁজ খবর নিয়ে, একটু ফোন নাম্বার জোগাড় করে তারপরে আমার মনে হয় ফোন টোন করে যাওয়ার দরকার ছিল। যাই হোক, সব শেষেই বলছি, তোমার যে উদ্যোগ তুমি নিয়েছো, যে একটা মিট আপের ব্যবস্থা করেছো, যে একটা প্রোগ্রাম করতে চলেছো তুমি, 3 মাস আছে এখনো, তুমি মানে সফল হও তোমার এই জার্নিতে, তোমার এই জায়গাটায় তোমার সফলতা কামনা করি, এটুকুই শুধু বললাম। আর যাকে সম্মান করো, যাকে ভালোবাসো, যে কোনো কারণে, ছোট্ট একটা ঠুনকো কারণে তাকে অসম্মান করো না, তার কাছ থেকে ভালোবাসা করে ফেলো না, বুঝতে পেরেছো? এইটুকু তোমাকে আন্টি বলে ডাকো, এইটুকুই শুধু তোমাকে বলে গেলাম, ঠিক আছে? তোমার ভিডিওগুলো সব দেখেছি, পেজে আসবে অবশ্যই, আরও ভিডিও আসলে দেখব। তো এটুকুই বললাম, শুভ কামনা থাকলো তোমাদের জন্য, তোমাদের যে প্রোগ্রাম করতে চলেছ, এদের সবাইকে নিয়ে, সব বড় বড় ব্লগারদের নিয়ে প্রোগ্রাম করতে চলেছ, সেটা তোমরা যেন সাকসেস হও। প্রীতমের সাথে আমারও সুন্দরবনে দেখা হয়েছিল, এটুকুই বললাম। আর তুমি সাধন সাথীর কথা বললে না, সাধন সাথীর একটা ছোট্ট কমেন্ট তোমার কমেন্ট বক্স কিংবা আমার কমেন্ট বক্সে এসছে, একটু দেখে নিও। হ্যাঁ, সাধন সাথীও কিন্তু হঠাৎ করে গিয়ে অপ্রস্তুতে পড়ে গেছিল, কিন্তু তোমরা সেদিনকে গেছিলে, সেদিনকে দেখেছো তোমাদের সাধনদা শুয়েছিল, ধপ করে লাফ দিয়ে উঠেছে, ঠিক আছে? কিন্তু
তারা 8টা বাজে তারা ঘরের মধ্যেই ছিল, তাই তাদের অস্বস্তি হয়নি, বুঝেছো? কারণ অস্বস্তিতে হলে পরে সে সাধন সাথীই বলো আর মন্দিরাই বলো আর বড় বড় ব্লগারদেরই বলো, যদি অস্বস্তিতে পড়তে হয় তারা তখন বলবেই, যদিও মন্দিরা কিচ্ছু বলেনি, আমরা বলেছি। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এটুকুই থাকলো, টাটা।